সময়টা 1950-এর দশক। বাংলা সিনেমা তখন নতুন যুগের দিকে এগোচ্ছে। সেই সময়েই পরিচালক অভিনেতা বিকাশ রায় পরিকল্পনা করেন একটি ছবি, সূর্যমুখী। তার স্বপ্নের কাস্ট নায়ক হিসেবে উত্তম কুমার আর নায়িকা হিসেবে সুচিত্রা সেন। বন্ধুত্বের জায়গা থেকে বিকাশ রায়ের বিশ্বাস ছিল একবার বললেই দুজনেই রাজি হবেন, এমনকি হয়তো পারিশ্রমিকেও কিছুটা ছাড় দেবেন। কিন্তু বাস্তবটা ছিল একেবারেই অন্যরকম। চিত্রনাট্য পড়ে উত্তম কুমার ছবিটি করতে রাজি হয়ে যান, এমনকি পারিশ্রমিক নিয়েও তার কোনো আপত্তি ছিল না। কিন্তু অন্যদিকে সুচিত্রা সেন একেবারে স্পষ্ট অবস্থান নেন। চিত্রনাট্য না পড়েই তিনি জানিয়ে দেন কম পারিশ্রমিকে কাজ নয়। বিকাশ রায় অনুরোধ করলেও তিনি রাজি হননি, বরং দৃঢ়ভাবে বলেন, বন্ধুত্ব আলাদা, কাজ আলাদা। দরকার হলে উত্তমকেই বলুন, আমি পারিশ্রমিক কমাবো না। এই এক কথাতেই পরিষ্কার হয়ে যায় সুচিত্রা সেনের কাছে তার পেশাগত মর্যাদা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সব কথা শুনে উত্তম কুমার নিজেই সরে দাঁড়ান। বিকাশ রায় বুঝে যান এই জুটিকে নিয়ে সূর্যমুখী আর সম্ভব নয়। শেষমেশ ছবিটি তৈরি হয় সন্ধ্যা রানী, অভি ভট্টাচার্য এবং ছবি বিশ্বাসকে নিয়ে। খলনায়কের ভূমিকায় ছিলেন স্বয়ং বিকাশ রায়। ছবিটি মুক্তির পর সুপারহিট হয় আর সন্ধ্যা রানীর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। তবুও জীবনের শেষ পর্যন্ত এক আক্ষেপ রয়ে যায় বিকাশ রায়ের মনে। যদি সেই স্বপ্নের জুটি পর্দায় আসতো। সুচিত্রা সেন দেখিয়ে দিয়েছিলেন স্টারডম মানে শুধু জনপ্রিয়তা নয়, নিজের মূল্য বুঝে নেওয়ার সাহসও। আর উত্তম কুমার, তিনি প্রমাণ করেছিলেন বন্ধুত্ব আর পেশার ভারসাম্য রক্ষা করাও এক ধরনের মহত্ব। এইরকম অজানা গল্প বাংলা সিনেমার জানতে হলে সঙ্গে থাকুন করকাকুর্চি ইন্ডিয়ার।